সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আমার সংবাদ নিয়ে হাজির হলাম। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন জনের মতামত তুলে ধরি। সচিবালয়ে আগুন লেগেছে, এটা হচ্ছে আজকের সংবাদ। সচিবালয় হচ্ছে একটা রাষ্ট্রের প্রাণকেন্দ্র। এখানে কিভাবে আগুন লাগলো, এটাই চিন্তার বিষয়। সচিবালয়ে আগুন দেওয়া সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। আমি এখানে গোলাম মোল্লা রনির মতামত ব্যক্ত করব। তিনি লাইভে এসেছিলেন। তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্বকে নষ্ট করার জন্যই আসলে মূলত এই আগুনের মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দিতে চায়। তিনি তার লাইভের মধ্যে যে ইঙ্গিত দিয়েছেন সেটা শুনবেন। আমি আপনাদের সুবিধার্থে তার লাইভের কিছু অংশ এখানে দিলাম। আমরা কি এমন একটা রাষ্ট্র চেয়েছিলাম যে রাষ্ট্রের মধ্যে সবসময় এই ধরনের বিভিন্ন প্রবলেম লেগে থাকবে? স্বাধীনতার পর থেকেই এই বাংলাদেশে কোনো শান্তির হাওয়া বয়নি। একটা না একটা সমস্যা লেগেই আছে। প্রিয় দর্শক, তাহলে গোলাম মোল্লা রনির সেই লাইভের কিছু অংশ শুনুন। সম্মানিত দর্শক, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বহুদিন পর লাইভে এসেছি। আমাদের এই জীবনটি গত 4টি মাসে রীতিমতো তামা হয়ে গিয়েছে। আর এই 4 মাসের আগে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমরা ছিলাম বলতে গেলে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এবং তারও আগে সেই 2014 থেকে 24 পর্যন্ত 10টি বছর ধরে আওয়ামী লীগের যে জমানা, এই জমানাতে আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের কথা বাদ দিলাম, যারা একেবারে ঘোরতর আওয়ামী লীগের সমর্থক, এইরকম কোটি কোটি মানুষের জীবন দারুল হাবিয়াতে পরিণত হয়ে গিয়েছিল। তো যখন জুলাই আগস্ট বিপ্লব হলো এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এলো, আমাদের যে শান্তিপ্রিয় সাধারণ মানুষ তারা সবাই এক বাক্যে বলেছিল যে এবার বোধহয় বাঙালির জীবনে শান্তি আসবে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শান্তিতে নোবেল বিজয়ী, একেবারে ভদ্রলোক মানুষ, বয়স্ক মানুষ। সারা দুনিয়াতে তার জগৎ জোড়া খ্যাতি রয়েছে। অঢেল অর্থ বিশিষ্ট পুরস্কার, মান সম্মান। একটা মানুষের আসলে তার যে 86 বছর জীবন, সুদীর্ঘ জীবন, এ জীবনে তার আর নতুন করে কোনো কিছু পাওয়ার থাকার কথা নয়। এটি অতীতে কখনোই এই বয়সে এসে মানুষ এর চাইতে কোনো কিছু তার যে দরকার বা চাওয়া পাওয়া, এটি কেউ আশা করে না। তো সঙ্গত কারণে এরকম একজন নির্লোভ লোক, যার এক পা কবরে এক পা দুনিয়াতে, তিনি সঙ্গত কারণে চাইবেন জীবনের শেষ বয়সে এমন কোনো কর্মকাণ্ড করার জন্য যা কিনা এই জমিনে তাকে অমরত্ব দান করে। তার জীবনে অনেক ব্যথা ছিল, বেদনা ছিল। আওয়ামী লীগ সরকার তার সাথে অনেক খারাপ আচরণ করেছে। তো তিনি নিজে যে কষ্টগুলো পেয়েছেন, সে কষ্টগুলো সঙ্গত কারণে অন্য কাউকে দেবেন না। এটি হলো সত্যিকার মানবতার শিক্ষা। কিন্তু গত 4 মাসে আমরা যা কিছু দেখছি, যা কিছু শুনছি এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা শুরু হয়েছে, এটি ব্যথা, বেদনা বা যেটিকে বলা হয় গ্রিক ট্র্যাজেডি। সেই গ্রিক ট্র্যাজেডির সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত যে নাটক, সিনেমা আমরা পড়ি, সেগুলোকে কিন্তু রীতিমতো হার মানিয়ে দিয়েছে। প্রায় প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে, দেশ কাঁপানো ঘটনা। আজকে যে বিষয়টি শিরোনাম করেছে সেটি হলো বাংলাদেশের একেবারে প্রাণভ্রমরা, প্রশাসনের প্রাণভ্রমরা বাংলাদেশ সচিবালয়। আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট ইজ ওকে, কিন্তু ক্যান্টনমেন্ট কেবলমাত্র বহিঃশত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য।
যদি আমাদের পুলিশকে ধরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা প্রাণভ্রমরা, কিন্তু অ্যাজ এ হোল পুরো দেশের যে ব্লাড সার্কুলেশন রয়েছে এবং সেই ব্লাড সার্কুলেশন যে ধারা, উপধারা, শিরা, উপশিরার মাধ্যমে এসে ফুসফুস এবং আমাদের যে হৃৎপিণ্ড, এখানে এসে যে একত্র হয়, সেই ফুসফুস এবং হৃৎপিণ্ড যদি রাষ্ট্রের থাকে, সেটি হলো রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্র, যেটাকে সচিবালয় বলা হয়, দ্য সেক্রেটারিয়েট। এখন সেই সেক্রেটারিয়েটে আগুন লেগে গেছে। এটা কোনো সাধারণ আগুন নয়। এটি কেবলমাত্র চক্রান্ত বা ষড়যন্ত্র বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে। এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এই আগুন অনেক মানুষকে, দেশের অনেক মানুষকে জ্বালিয়ে পুড়ে, জ্বলন্ত চিতায় ফেলে একটি মানুষকে যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে মারতে চান, তো সেই মানুষের যদি সাধারণ বোধ থাকে, ধরুন আপনি বা আমি, আমাদের যদি স্বাভাবিক বোধ থাকে, আমাদেরকে পিঠমোড়া করে বেঁধে দাঁড়িয়ে করানো হলো আর কি, দাঁড় করিয়ে রাখা হলো একটা চিতার সামনে, জ্বলন্ত চিতা দাউ দাউ করে জ্বলছে, এবং আমরা জানি যে একটু পরেই আমাদেরকে সেই চিতার মধ্যে নিক্ষেপ করা হবে। ঠিক ওই সময়টিতে আমাদের মন এবং মননে যে আপনার যন্ত্রণা হবে, সেই মন এবং মননের যে যন্ত্রণা হবে, সেই যন্ত্রণাটাই মূলত এখন আমাদের এখান থেকে হতে হচ্ছে, এই সময়টাতে আমরা যে পর্যায়ে পড়েছি। তো কাজেই যদি যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে, তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না। এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন। এই আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন। এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তছনছ করে দেওয়ার আগুন। তো এই বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি। আর এই কথা বলার জন্য যথেষ্ট এনার্জি দরকার। এর কারণ হলো ওই সচিবালয়ের সঙ্গে বহুদিনের সম্পর্ক। সেই 1986 সন থেকে আমি যখন সাংবাদিক ছিলাম, তখন থেকে ওই সচিবালয়ে যাই, এবং যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে ৭ নম্বর ভবন, ওই ভবনের প্রতিটি তলাতে, প্রতিটি অফিসে আমার পদচারণা ছিল, সংসদ সদস্য হিসেবে, সাংবাদিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে। তো কাজেই ওখানে যে কাজ এবং কর্মগুলো হয় এবং ওখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ হয়, তা যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তাহলে সেই বাধা, সেই বিঘ্ন এবং সেই জালিয়াতির যে ক্ষত, সেটি আগামী ২০-২৫ বছর, ৫০ বছরে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ। তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে আসি যে আমার সঙ্গে কারা কারা আছেন। সম্মানিত দর্শক, ১৩০৮ জন ভাই এবং বোনেরা আমার সঙ্গে আছেন। এখানে অনেকেই মন্তব্য করছেন, অনেকে অনেক কথা বলছেন। আমি সব কথাগুলোই বলবো, এবং প্রাণান্ত চেষ্টা করব যেন কোনো অবস্থাতেই